রাত তখন প্রায় 2:30। শহরের এক প্রান্তে অবস্থিত পুরানো বাড়িটা কুয়াশায় মোড়ানো। চারিপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। বাড়িটা অনেক বছর ধরেই খালি পড়েছিল। পুরানো মালিকের মৃত্যুর পর কেউ আর ফিরে আসেনি। কয়েকদিন আগে শহরের একজন সাংবাদিক তন্ময় ঠিক করলো এই বাড়ি নিয়ে একটা প্রতিবেদন করবে। কথিত আছে এই বাড়িতে নাকি নিশিতে কেউ হেঁটে বেড়ায়, একা একা দরজা খোলে, জানালা ঠক ঠক করে। কেউ কেউ বলছে রাতের বেলায় কান্নার আওয়াজও শোনা যায়। তন্ময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। সে ঠিক করলো এক রাত কাটাবে ওই বাড়িতে। সঙ্গে নেবে ক্যামেরা রেকর্ডার আর একটি টর্চ। ভূত ওইসব কিছু না, সবই গুজব, নিজেকে বলল সে। বাড়ির দরজাটা কঞ্চিত খুলেছিল। ভেতরে পা রাখতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। সে তার ফোনে রেকর্ডিং চালু করলো, চারিপাশের ছবি তুলতে শুরু করলো। দেওয়ালের চুন খসে পড়ছে, মেঝে ভাঙাচোরা। হঠাৎ একটা সিঁড়ি দেখল, ওপরে উঠে গেছে। তন্ময় সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ওপরের ঘরটা ছিল অন্ধকারে ঢাকা। হঠাৎই টর্চ নিভে গেল। সে টর্চটা নাড়ালো, কিন্তু আলো জ্বলল না। ঠিক তখনই পেছনে কার যেন নিঃশ্বাস পড়ার শব্দ পেল সে। হঠাৎ শরীরে কাঁটা দিয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে দেখল কেউ নেই, কিন্তু শব্দটা আবার শোনা গেল, আরও স্পষ্ট, আরও কাছে। কে? সে জোরে বলল। কোনো উত্তর নেই, শুধু একটা না কাঁপুনি লাগা নিঃশ্বাসের আওয়াজ। তন্ময় সিদ্ধান্ত নিল ভিডিও তোলার কাজটা এইখানেই শেষ। সে ঘর থেকে নামার জন্য পিছনে ঘুরতেই দেখল দরজার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। হালকা আবজা কিন্তু স্পষ্ট মানবাকৃতির। ঠায় দাঁড়িয়ে আছে, নড়ছে না। তার হাত ঠান্ডা হয়ে এলো, শরীর অবশ। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। তন্ময় পেছন পেছন যেতে লাগলো আর ক্যামেরাটা চালু করলো। তার গলা শুকিয়ে গেছে। আমি সাংবাদিক তন্ময়, আমি কোনো ক্ষতি করতে আসিনি। ছায়াটা থেমে গেল। তারপর অদ্ভুতভাবে হালকা কণ্ঠস্বরে কিছু একটা বলল। তন্ময় শুনতে পেল। তুই দেখবি আমার কাহিনী? তন্ময় বিস্ময়ে বলল। কে তুমি? কণ্ঠটা বলল, আমি এখানে আটকে আছি অনেক বছর, আমার গল্প কেউ জানে না। আস্তে আস্তে ছায়াটা একটা নারীর রূপ নিল। সাদা শাড়ি, ভেজা চুল, চোখে গভীর বিষাদ। সে জানালার দিকে তাকিয়ে বলল, আমার নাম ছিল নীলা। আমার স্বামী এই বাড়ির মালিক ছিল, খুব নির্যাতন করতো আমাকে। একদিন আমি এই জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মরে যাই। তারপর থেকে আমি এইখানেই। তন্ময় স্তব্ধ হয়ে শুনছিল। ঘড়িতে তখন 3টা বাজে। নীলা বলল, তুই যদি আমার কাহিনী সবার সামনে আনিস তবে আমি মুক্তি পাব। তন্ময় মাথা নাড়ল। আমি কথা দিচ্ছি, তোমার কাহিনী ছাপবো, সবাই জানবে কিভাবে তুমি মারা গেছো। এক মুহূর্ত নীরবতা, তারপর একটা হালকা হাসির শব্দ। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরটা আবার নিঃশব্দে ভরে উঠল। পরদিন তন্ময় তার অফিসে ফিরে ভিডিওটা এডিট করলো। আশ্চর্যজনকভাবে ক্যামেরাটায় ছায়াটা স্পষ্ট দেখা গেছে। রেকর্ডিংয়ে নারীর কণ্ঠও শোনা যাচ্ছে। সে প্রতিবেদনটা প্রকাশ করলো, নিশিতে নীলা। গল্পটা ভাইরাল হয়ে গেল। পুরানো বাড়ি নিয়ে আবার আলোচনা শুরু হলো। অনেকে বলল তারা সত্যি কান্নার গলার শব্দ আগে শুনেছে। আর কিছুদিন পর বাড়িটা ভেঙে একটি নারীর আশ্রয়কেন্দ্র বানানোর সিদ্ধান্ত নেওয়া হলো। তন্ময় রাতে আবার সেই বাড়ির সামনে গেল। এবার ছায়া আসেনি, চারিপাশে যেন এক শান্তিময়ী নীরবতা। সে আসতে বলল, তোমার গল্প সবাই জেনে গেছে নীলা, তুমি এবার শান্তিতে থেকো। একটি হালকা বাতাস মুখে ছুঁয়ে গেল, যেন কারো শেষ বিদায়।